সেটাও কিন্তু আপডেট করতে আমরা বাধ্য হই, তাই না? তো রাউটিংটা চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে, অর্থাৎ মানে কস্টে, লিঙ্কের কস্ট চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা করতে আমরা বাধ্য হলাম। তো মোট কথা আমাদের এটা ধারণা রাখতে হবে যে একটি নেটওয়ার্কে যখন একটা নোড, দুটো নোড আমরা সাজাই এ টু বি, এবং তার মধ্যবর্তীকালীন একটা লিঙ্কের কস্ট আছে, যেমন মনে করেন সি, এই কস্টটা সারা জীবন ফিক্স থাকবে না। এই রাউটটা চেঞ্জ হতে পারে, রাউটের প্রপার্টি চেঞ্জ হতে পারে, যার কারণে আলটিমেটলি আমাদের কস্টটা চেঞ্জ হতে পারে উইদিন দোজ টু নোড। এইটা আমরা কিসের রেসপেক্টে রাউটটা দুইটা নোডের মধ্যে রাউট চেঞ্জ হওয়া মানে কি, আলটিমেটলি সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যেও কিন্তু লিস্ট কস্টটা আমাদের চেঞ্জ হওয়ার সম্ভাবনা, খুবই সম্ভাবনা আছে। এই যে কথাগুলো বললাম, এটা কি বোঝা গেছে সবার? আমি না বুঝতে পারতেছি না। জি স্যার, আপনার কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনা গেলে রেসপন্স করতে হবে, না হলে কিন্তু স্যার আমি খুবই একটু ঝামেলা পরে হবে। কানেক্ট করছি তো স্যার, এর জন্য কিছু ব্যস্ত। হ্যাঁ, বুঝতে পারছি, না সমস্যা নাই, কিন্তু যারা প্রথম থেকে আসেন রেসপন্স করতে হবে, নাহলে নেটের খুব অবস্থা খারাপ মনে হয়, মনে হচ্ছে। তো আমি কনফিউজ হয়ে যাবো, তাহলে আমরা মুভ করতে পারবো না। তো কস্টের রেসপেক্টে একবার এক ধরনের চেঞ্জ হতে পারে রাউট, আরো একটা মানে লিস্ট কস্টের ফাইনাল রাউটটা আমাদের চেঞ্জ হতে পারে, লিস্ট কস্ট পাথ নাম্বার ওয়ান এটা একটা ওয়ে। নাম্বার টু আরেকটা ওয়ে কি, রিয়েল ওয়ার্ল্ডের রেসপেক্টে যেহেতু চিন্তা করতেছি আমরা, এই যে মনে করেন এখন এখানে এই যে এই এক্সাম্পলটা, নিচের এক্সাম্পলটা এস এক্স ডি, এখন চেঞ্জ হয়ে মনে করলেন যে এক্স 16, তো এক্স এর রাস্তাটা দিয়ে হচ্ছে কি 7, আর এটা তো হচ্ছে কি 5। এখন কিছুক্ষণ পরে একটা নতুন রাউটার আসলো ওয়াই, নেটওয়ার্কে আমি নতুন রাউটার অ্যাড করতে পারি না নাকি? জি স্যার পারি। তো নতুন রাউটারের আবার আবার চিন্তা করেন যে নতুন ভাবে কস্ট আসলো, এটা হচ্ছে 2, আর এখান থেকে আসলো হচ্ছে কি মনে করেন 2। তাহলে এই নতুন রাউটার আসার কারণেও কি আমাদের লিস্ট কস্টটা চেঞ্জ হয়ে গেল না? আবার এটা থার্ড কেসে এখন এস ওয়াই ডি দিয়ে যাবে কিছুক্ষণ পরে, এটা এখন আমাদের ফাইনাল লিস্ট কস্ট পাথ, জি সোর্স স্যার। টু ডেস্টিনেশন। তো হইতে পারে মোট কথা রাউটিং আমাদের ফ্রম সোর্স টু ডেস্টিনেশন আওয়ার লিস্ট কস্ট পাথ ক্যান চেঞ্জ। এই চেঞ্জের উপরে রেসপেক্ট, এই চেঞ্জের রেসপেক্টেই আসলে আমাদের রাউটিং দুই ধরনের, ঠিক আছে? আমাদের রাউটিংটা দুই ধরনের মেইনলি। একটা সেকেন্ড, আমাদের রাউটিংটা দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এ এই চেঞ্জটা স্লোলি হয়, ঠিক আছে? এবং স্ট্যাটিক রাউটিং নিয়ে আমরা আমরা আর একটু একটু পরে আর কিছু ইন জেনারেল ডিফারেন্স দেখবো, তারপর আমরা ডাইনামিকে চলে যাবো। বাট ডাইনামিকে এই চেঞ্জটা খুব কুইকার হয়, এবং নট অনলি কুইকার, এই চেঞ্জটা পিরিয়ডিক হতে থাকে, এবং এই চেঞ্জটা অটোমেটিকও। আমরা একটা পিডিএফ ফাইল দেখবো, আমরা সেখানেও এটা দেখবো, এই চেঞ্জটা অটোমেটিক হয়, কারো আন্ডারে এই এই এটা কাজটা করে না। কিন্তু আপনার স্ট্যাটিকটা হচ্ছে কি ম্যানুয়ালি করতে হয়, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিজে এই জিনিসটা হ্যান্ডেল করে, যে রাউটের কোনো লিঙ্ক কস্ট চেঞ্জ হলো কিনা, কোনো নতুন রাউটার আসলো কিনা, এই জিনিসগুলা স্ট্যাটিক রাউটিং এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ যে নেটওয়ার্কের রাউটার গুলা বসাচ্ছে, হ্যাঁ, তার সাথে নির্ভর করে সবকিছু স্ট্যাটিক রাউটিং এ। বা ডাইনামিক রাউটিং এ এই জিনিসটা মেনলি সমস্ত কিছু অটোমেটিক হয়। তো অটোমেটিক হওয়ার কারণে
রাউটিং এর চেঞ্জ গুলো কিন্তু মোর কুইকার হয়। আমরা তো এটা জানি, অটোমেটিক্যালি কোনো কিছু ইয়ে করলে তো কি বলবো, জিনিসপাতি গুলো ফাস্টার হবে, তাই না? স্বাভাবিক তো নাকি? জি স্যার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে নর্মাল ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক এন্ড ডাইনামিক। তো অনেক ধরনের স্ট্যাটিক রাউটিং আছে, রাউটিং অ্যালগোরিদম আছে, অনেক ধরনের ডাইনামিক রাউটিং অ্যালগোরিদমও আছে। আমরা স্ট্যাটিক এবং ডাইনামিকের ইয়েটা একটু দেখে ফেলি, ডিফারেন্সটা একটু দেখে ফেলি। একটা সেকেন্ড। আচ্ছা, স্ট্যাটিক রাউটিং, হ্যাঁ স্ট্যাটিক রাউটিং যেটা একটু আগে বললাম আর কি, যে এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই কথাটা, নন অ্যাডাপটিভ। স্ট্যাটিক রাউটিং ইজ নন অ্যাডাপটিভ, ঠিক আছে? স্ট্যাটিক রাউটিং আপনি যেটা করে দিবেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যেটা করে দিবে, সেটা সাধারণত অ্যাডাপ্ট করতে পারে না, অর্থাৎ নিজেকে সে চেঞ্জ করতে পারে না। এখন এই যে এই 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 জিনিসটা প্রথম, মানে এই চেঞ্জটা, অর্থাৎ এই নেটওয়ার্ক সেটআপটা কে করে দেয়? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অটোমেটিক্যালি নিজে নিজে মডিফাই করতে পারে না। এই মডিফিকেশন সবসময় ম্যানুয়ালি করতে হয়। এখন চিন্তা করেন, একটা মানুষ একটা মডিফিকেশন নিজে নিজে করতেছে, আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস আরেকটা ব্যাপার হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তাহলে কোন জিনিসটা কমপ্লেক্সিটি বেশি হওয়ার কথা? মানে একটা মানুষের হ্যান্ডলিং, সেটাতে তো নিশ্চয়ই কমপ্লেক্স অ্যালগোরিদম ফলো করাটা ডিফিকাল্ট সব সময়। একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর একটা নতুন নেটওয়ার্কে যাবে এবং সাথে সাথে সে বিশাল বড় একটা কমপ্লেক্স অ্যালগোরিদম ফলো করে আহ নতুন নতুন রাউটারের দিবে, তারপরে কি বলবো, রাউটার অ্যাড করবে, এটা কি খুব একটা ফিজিবল? মানে আমরা জানি তো যে মেশিন তো, মানে কি বলবো, মেশিনই তো সবসময় কমপ্লেক্স অ্যালগোরিদম গুলো ফলো করে। তো অ্যাজ এ হিউম্যান, যেহেতু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হাতে আছে স্ট্যাটিক রাউটিংটা, এই কারণে এটা সহজভাবে মনে রাখা যায়, স্ট্যাটিক রাউটিং আসলে কমপ্লেক্স অ্যালগোরিদম খুব একটা বেশি ফলো করতে পারে না। ঠিক আছে? জি স্যার। একই রকম আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং মোর সিকিউরিটি দিতে পারে। এটা একটু পরে ডিসকাশনে আসছে, সিকিউরিটির ব্যাপারটা। ডাইনামিকে চলে যাই আমরা। ডাইনামিক হচ্ছে অ্যাডাপটিভ। এই কথাটার অর্থ হচ্ছে, প্রথম যখন নেটওয়ার্কটা সেট আপ করা হলো, এরপরে ওই যে বললাম কনজেশন বা যে কোনো কিছু কারণে বা নতুন একটা নোড এসে অ্যাড হলো, এরপরে যে আশেপাশের কস্ট গুলা যেভাবে চেঞ্জ হলো, আলটিমেটলি সোর্স এবং ডেস্টিনেশন, আমার ওই টাইমের সোর্স এবং ডেস্টিনেশনের আলটিমেট কস্টটাও চেঞ্জ হতে পারে। এবং এইটা হ্যান্ডেল করার জন্য বাইরে থেকে কোনো মানুষ লাগে না, বা কোনো 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 আলাদা কিছুকে হ্যান্ডেল করতে হয় না, এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে হ্যান্ডেল হয়। আমরা ডাইনামিকে একটু পরে যখন ঢুকবো তখন অটোমেটিক্যালি আপডেট। এবং এই জিনিসটা আসলে যেহেতু যেহেতু মানে কারো এখতিয়ার নাই বা কেউ নিজে চেঞ্জ করতেছে না, এই ডাইনামিক রাউটিংটা এই জন্য কমপ্লেক্স রাউটিং অ্যালগোরিদম ফলো করার তাদের মানে ক্ষমতা থাকে। ঠিক আছে? কমপ্লেক্স ক্ষমতা রাখে। স্ট্যাটিকের যেরকম সিকিউরিটি নাই, সিকিউরিটি বেশি, ডায়নামিকে হচ্ছে গিয়ে সিকিউরিটি অনেক কম, যেটা আসতেছি আমরা একটু পরে। তো এই ডিফারেন্স গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, খুব বেসিক ডিফারেন্স কিছু। ঠিক আছে? থিওরিটিক্যাল আলাপ আলোচনা এগুলো আমাদের জানা থাকা উচিত, যে স্ট্যাটিক রাউটিং এ রাউট গুলা যে কোন রাস্তা দিয়ে যাবে, আপনি এটা স্পেসিফিক ভাবে ডিফাইন করে দিবেন ইউজারের জন্য। যেখানে ডাইনামিক রাউটিং ইনফরমেশন গুলা কোন রাস্তা দিয়ে যাবে, আসলে প্যাকেট গুলা, সেটা টপোলজির উপরে, আমার নেটওয়ার্কের উপরে ভিত্তি করে সেটা ডিফাইন হবে। স্ট্যাটিক রাউটিং এ যেহেতু হিউম্যান হ্যান্ডেল করতেছে, আমরা কমপ্লেক্স অ্যালগোরিদম ফলো করি না, সাধারণত ডাইনামিক করি।
4 নম্বরে হচ্ছে ওই তো যেটা বললাম হিউম্যানের রেসপেক্টে যেহেতু ম্যানুয়াল এবং অটোমেটেড যেটা বুঝতে পারলাম। আর কমপ্লেক্স অ্যালগোরিদম যেহেতু আমরা ফলো করার চেষ্টা করি না এবং হিউম্যান হিউম্যান রিসোর্স ইউজ করতে হয়, সেই কারণে স্ট্যাটিক রাউটিং আমরা সবসময় ছোট ছোট নেটওয়ার্কে ফলো করার চেষ্টা করি। অর্থাৎ মনে করেন একটা ছোট বিল্ডিং এর ভিতরে বা মনে করেন একটা বাসার ভিতরে, ঠিক আছে না? এই সমস্ত জায়গায় মেইনলি আমরা স্ট্যাটিক রাউটিং ফলো করি। একটা ছোট অর্গানাইজেশন, ক্লোজ অর্গানাইজেশন বিল্ডিং এর ভিতরে। আর অন্যদিকে ডাইনামিক রাউটিং যেহেতু অটোমেটেড, কারো এক্সট্রা হিউম্যান হেল্প লাগতেছে না, সেই কারণে আমরা লার্জ নেটওয়ার্কে ডাইনামিক রাউটিং ফলো করতে পারি। স্ট্যাটিক রাউটিং এ অ্যাডিশনাল রিসোর্সেস লাগে না। এখন চিন্তা করে দেখেন, অটোমেটেড জিনিস হলো আপনি একটা ধরেন একটা কি বলবো, যদি একটা মেশিনের কথা চিন্তা করি যে অটোমেটিক, বাট তার কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করার স্কোপ আছে, অনেক কিছু তাকে হ্যান্ডেল করতে হয় এবং সেটার জন্য আপনার ধরেন পাওয়ার সোর্স লাগে বা বা ধরে রাখার জন্য মেমোরি স্টোরেজ লাগে। ইন আ সেন্স মোট কথা, এইগুলো হ্যান্ডেল করার জন্য অ্যাডিশনাল রিসোর্স আপনাকে কিন্তু খরচ করতে হচ্ছে ফর দ্যাট রাউটার। হ্যাঁ, যে রাউটারটা ধরেন ডাইনামিক রাউটিং এর অংশ। নেটওয়ার্কের তো রাউটার সবাই নেটওয়ার্কের অংশ, এবং ওই নেটওয়ার্কের পুরোটাতে আমি যদি ডাইনামিক রাউটিং ফলো করি, প্রত্যেকটা রাউটারে একটা স্পেসিফিক একটু অ্যাডভান্স মেকানিজম থাকতে হয়। তো অ্যাডভান্স মেকানিজম থাকার ফলে এই কথাটার অর্থটা কি? আমি তাদেরকে একটু বেশি বেনিফিট দিচ্ছি, তাদেরকে একটু বেশি বেনিফিট দিতে বাধ্য হচ্ছি, তাই না? তো বেশি বেনিফিট যখন সে পাচ্ছে, আমাকে এটা চিন্তা মাথায় রাখতে হয় যে এই রাউটার গুলাকে কি বলবো, একটু 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 বেটার প্রসেসিং ইউনিট দিয়ে তাদেরকে তৈরি করতে হবে, বেটার অ্যান্টিনা, তাই না? বোঝা যাচ্ছে তো তাহলে যে আমাদের অ্যাডিশনাল রিসোর্সটা কেন একটু বেশি লাগে ডাইনামিক রাউটিং এ। আর স্ট্যাটিক রাউটিং এ যেহেতু সব কোনো কিছু করতে হচ্ছে না ওদেরকে, রাউটারদেরকে সবকিছু মানুষটাই করতেছে, সেই কারণে অ্যাডিশনাল রিসোর্স আমাদের খুব একটা বেশি স্ট্যাটিক রাউটিং এ লাগে না। এতটুকু পর্যন্ত আমরা ডিফারেন্সটাকে বুঝতে পারছি? জি স্যার। ওকে, এইটাতে আসি। স্ট্যাটিক রাউটিং এ সিকিউরিটি বেশি কিন্তু ডাইনামিকে সিকিউরিটি কম। এটা আসলে খুব ইজি। মনে করেন এ টু বি, এটা সোর্স টু ডেস্টিনেশন, এবং আমাদের এখানে কস্ট হচ্ছে গিয়ে 3, এটাই লিস্ট কস্ট মনে করেন। এখন এরকম কি হতে পারে না, যেহেতু ডাইনামিক রাউটিং, আমি যদি বাইরে থেকে এবং এবং নেটওয়ার্কে মনে করেন আমাদের একটা আরেকটা নোড আছে যেটা হচ্ছে টি, হার্মফুল অ্যাটাকার, ঠিক আছে? এই রাউটারটা মনে করেন আমি অ্যাটাকার হিসেবে কোনোভাবে আমার আন্ডারে নিয়ে আসছি, এবং সাধারণত আমরা দেখলাম অ্যাটাকার হিসেবে আমি দেখলাম যে এ থেকে টি এর কস্টটা অনেক বেশি 2, এবং টি থেকে বি এর কস্টটা মনে করেন এই 4। তাহলে এই রাউটারটা যদি আমার হাতে আমি নিয়ে আসি, এমন ভাবে আমি নেটওয়ার্কটাকে কাজ করতে পারি যেটা লিংক গুলাকে মনে করেন এই লিংকটাকে আমি চেঞ্জ করে দিয়ে 5 বানিয়ে দিলাম, সরি 5 তো হবে না, এই লিংকটাকে চেঞ্জ করে মনে করেন 7 বানাই দিচ্ছি। এইটা একটা ওয়ে হতে পারে যে তাতে করে এখন লিস্ট কস্ট আগে এই রাস্তা দিয়ে যাইতো, এখন তো অবশ্যই আমার এই অ্যাটাকিং রাউটারের ভিতর দিয়ে যাবে প্যাকেটটা, তাই না? জি স্যার, এখানে কম, লেন্থ কম। হ্যাঁ, এটা নাম্বার 1 সিনারি। আবার মনে করেন এটা ছিল অরিজিনাল, এমন একটা রাউটারে আমি বসাচ্ছি, নেটওয়ার্কের মধ্যে এমন একটা অ্যাটাকিং রাউটার আমি বসাচ্ছি টি প্রাইম, যেটার কথা কেউ বুঝতেই পারতেছে না, বাট এটা এমন ছোট রাউটার বা এমন একটা ছোট এফেক্টিভ রাউটার যেটার এফেক্ট সবাইকে খুব কম করতেছে, যার কারণে তারা কেউ বুঝতেছে না। এদের মধ্যে লিংক কস্ট একেবারে 1, একদম ছোট আকারে। এটার ফলে কি আমাদের এটার ভিতর দিয়ে যাবে না, নিচের নিচের এখান দিয়ে যাবে, তাই না? জি স্যার। তো চিন্তা করে দেখেন, ডাইনামিক যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ধরনের হস্তক্ষেপ নাই, তাতে করে অনেক ভাবে কিন্তু বাইরে থেকে ইনফ্লুয়েন্স আসতে পারে, লিংকের উপরেও আসতে পারে, ডিরেক্টলি অ্যাজ এ রাউটারও কিন্তু অ্যাড হয়ে যেতে পারে, তাই না?
তো স্ট্যাটিক রাউটিং এ কিন্তু এই জিনিসগুলো পসিবল না। তো আমরা কি বুঝতে পারতেছি তাহলে যে যে ইয়ের ব্যাপারটা, এই কি ভাবে আসলে আমাদের সিকিউরিটি হ্যাম্পার হতে পারে। এই কারণেই বলা হচ্ছে যে ডাইনামিক রাউটিং এ আসলে এটা বেশি, ডাইনামিক রাউটিং এ আমাদের 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 সিকিউরিটি সিকিউরিটিটা কম। কম, কিন্তু স্ট্যাটিক রাউটিং এ আমাদের সিকিউরিটিটা বেশি। তাহলে এই ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে কি আমরা ডাইনামিক রাউটিং এ একটু বিশদভাবে চলে যাই। আচ্ছা, ডাইনামিক রাউটিং অনেক ধরনের আছে। ডাইনামিক রাউটিং এর টাইপের মধ্যে অনেক ধরনের প্রসেসিং আছে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তো সবচেয়ে যেটা ইউজফুল অ্যালগোরিদম সেটাকে বলা হয় ডিসটেন্স ভেক্টর অ্যালগোরিদম, ডিবি অ্যালগোরিদম। এবং ইনফ্যাক্ট এটা মোস্ট ইউজড অ্যালগোরিদম। আমাদের অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কে ওটা অনেকভাবে ইউজ হয়। অ্যাডহক ওয়ান টাইপ অফ ওয়্যারলেস নেটওয়ার্ক, এবং ইনফ্যাক্ট ওয়্যার্ড নেটওয়ার্কের মধ্যে ডিসটেন্স ভেক্টর অ্যালগোরিদম অনেক বেশি ইউজ হয়। এই অ্যালগোরিদম কিছুই না, আপনারা এটা ছোটবেলায় পড়ছেন। আচ্ছা, কি পড়ছেন আপনারা দেখি? এই নামটাকে চেনা চেনা লাগে, বেলম্যান ফোর্ড। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটা আসলে ডায়নামিক প্রোগ্রামিং আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের পরিচয় করায় আর কি। ডায়নামিক প্রোগ্রাম সেটা কি বলতো, যে দুইটা নোডের মধ্যে নোড এ থাকতো এবং বি থাকতো, এর মধ্যে লিস্ট কস্ট খুঁজে বের করো। এবং এটার সাহায্যে এটা এটা এটার জন্য আমরা কি করতাম, আমরা এর নোডের আশেপাশে যতগুলো নেইবার আছে তাদের সাহায্য নিতাম। এই জিনিসটাই আসলে বেলম্যান ফোর্ড ইকুয়েশন বলে। বেলম্যান ফোর্ডের ইকুয়েশনের মেইন জিনিসটা এরকম ছিল, একটু রিক্যাপ করতেছি। আসলে ইনফ্যাক্ট এই জিনিসটা ডিরেক্টলি আমাদের ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমে ইউজ হয়। এটা হচ্ছে নোটেশন, এক্স হচ্ছে আমাদের সোর্স, ওয়াই হচ্ছে ডেস্টিনেশন। এক্স থেকে ওয়াই তে যাওয়ার লিস্ট কস্ট বোঝা হচ্ছে ডিএক্স অফ ওয়াই। মিনিমাম অফ সি এক্স অফ ভি, এটা হচ্ছে কস্ট, কস্ট ফ্রম এক্স টু ভি। ভি এর পরিচয় কি, এক্স এর আশেপাশে অনেকগুলো নেবার থাকতে পারে, ভি ভি ভি, ঠিক আছে না? এই এক্স এর সাথে ভি এর এক একটা ভি এর যে লিঙ্ক, সেই লিঙ্কের কস্ট হচ্ছে সি, সি ফাংশনটা দেয়। প্লাস এই ভি এর থেকে ওয়াই এর, ভি এর থেকে ওয়াই এর লিস্ট কস্ট। দেখেন ডি এর পরিচয় কিন্তু লিস্ট কস্ট। তো ভি থেকে ওয়াই এর লিস্ট কস্ট, কারণ এর ভিতরে কিন্তু অনেক নোট থাকতে পারে, তাই না? ভি থেকেও কিন্তু অনেক নোট থাকতে পারে, পরবর্তীতে এসে ওয়াই তে গিয়ে মিলতে পারে। তো আমি এটা বলতে পারি না যে এটা শুধু একটা রাস্তাতেই ভি থেকে ওয়াই চলে আসে, ঠিক আছে না? তো এই এরকম সমস্ত সমস্ত নেবারের রেসপেক্টে এক্স চিন্তা করে এবং সবগুলার মিনিমাম ভ্যালু নিয়েই হচ্ছে এই এই লিস্ট কস্ট ফ্রম এক্স টু ওয়াই বের করে। এবং এটাই হচ্ছে কি আমাদের কি বলবো, বেলম্যান ফোর্ড ইকুয়েশন। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি আমাদের সেই চিরাচরিত সহজ নেটওয়ার্কটা। এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ডি ইউ অফ জেড বের করা, যেটা হইতে ওই যে সাজদা বললেন যে চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো, আমরা চলেন এখন বিএফ ইকুয়েশন দিয়ে আমরা এটা বের করি। তো ডি ইউ অফ জেড মানে কি, ইউ থেকে জেড এ যাওয়ার লিস্ট কস্ট, তাই তো? এটা বের করব আমরা। আমাদের ইকুয়েশন কি বলতেছে, মিনিমাম, মিনিমাম ব্র্যাকেট দিলাম, এই যে ব্র্যাকেট দিলাম, আমরা ব্র্যাকেট দিলাম। এখন দেখতে হবে যে ইউ এর নেইবার কারা আছে, কয়টা ইউ এর নেইবার আছে, কে কে বলেন তো? নেইবার বলতে আমরা বুঝাই যে সমস্ত নোডের সাথে আমার এই নোডের ডিরেক্ট একটা এজ আছে। এখানে ক্যালকুলেশন দিকে তাকানোর দরকার নাই, নিজে নিজে বলি আমরা। ইউ এর নেইবার কয়টা এবং কি কি? দুইটা স্যার, বি আর এক্স। ইউ এর নেইবার খালি দুইটা, বি এবং এক্স। আর কেউ কিছু বলতে চান? তিনটা তো আবার ওয়াজ তিনটা এপাশে একটা ডাব্লিউ। হ্যাঁ এক্স্যাক্টলি, ডাব্লিউ কিন্তু আছে, কারণ এই যে উপর থেকে উপর দিয়ে ইয়ে আছে, তো এজ আছে। তো তো ইউ এর নেইবার হচ্ছে তিনটা। এখন আমরা ইকুয়েশনটা
ইকুয়েশনে বসাই। তো মিনিমাম ব্র্যাকেট দিয়ে এখন প্রতিটার জন্য ইউ এর থেকে বি এর ডিরেক্ট কস্ট, ইউ এর থেকে বি এর ডিরেক্ট কস্ট হচ্ছে কি 2, এই যে 2 বসালাম, প্লাস ডিভি অফ জেড, এই যে নেইবারটা দিছি এটা থেকে ডিরেক্টলি জেড এর যাওয়া মিনিমাম কস্টটা কত। তো আমরা এখানে বেলম্যানফোর্ড ইকুয়েশন সবসময় যেটা বলা হয় যে ডাইনামিক প্রোগ্রামিং, অর্থাৎ এই যে ডি থেকে এই ভি এইটা ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের আরেকটা এইরকম সেম কি ফাংশন ইউজ করতে হবে যেখানে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করি আর কি। ঠিক আছে না? এটা তো বোঝা গেছে। অর্থাৎ বেলম্যানফোর্ড ইকুয়েশনটা ডাইনামিক প্রোগ্রামিং এবং রিকার্সিভ, হ্যাঁ এটা আমরা ছোটবেলায় দেখছিলাম। তো যাই হোক এখানে আমরা ডিটেলসে যাচ্ছি না। তো ডিভি অফ জেড, যাই হোক এখানে নেটওয়ার্ক থেকে আমরা কোনো কারণে রিকার্সিভলি বের করছি। ডিভি অফ জেড হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে, এখানে বলে দেওয়া হচ্ছে 5। ঠিক আছে, ভি থেকে জেড এ যাওয়ার মিনিমাম কস্ট হচ্ছে 5। আর একটু কষ্ট করলে আপনারা নিজেরাও দেখবেন এই রাস্তাটাতে, নিচের রাস্তাটাতে ভি এক্স, এই রাস্তাটাতে গেলে মনে হয় ভি থেকে জেড এর সবচেয়ে মিনিমাম কস্ট, তাই না? নাকি আর কোন মিনিমাম রাস্তা আছে? স্যার দেখেন বুঝি তো, নাই, কি বলছেন? ভি থেকে জেড এ যাওয়ার মিনিমাম রাস্তা আর কিছু আছে? জি স্যার, আরেকটা না স্যার নাই। আর স্যার নাই? আরেকটা আছে, ওইটা হচ্ছে 6। হ্যাঁ, তো এইটাই আর কি। তো এটা আমরা বসালাম বি থেকে জেড মিনিমাম কস্ট, এটা আমরা বসালাম। কোথায় বসেছি? এই যে এই জায়গাটাতে। তো এটা আমার ইয়ার রেসপেক্টে শেষ হয়ে গেল। তো ভি এর রাস্তাটার ক্যালকুলেশন শেষ হয়ে গেল 7। এখন আমরা এক্স, তো ইউ অফ এক্স কত? 1, এই যে 1 বসেছি। তারপরে হচ্ছে এক্স থেকে জেড এ যাওয়ার মিনিমাম রাস্তা, এক্স থেকে জেড এ যাওয়ার মিনিমাম কস্ট হচ্ছে গিয়ে 3, এই রাস্তাটাই, হ্যাঁ এই রাস্তাটাই 3 বসালাম, এক্স এর কাজও শেষ। এখন হচ্ছে ডাব্লিউ কস্ট অফ ইউ টু ডাব্লিউ হচ্ছে 5 বসাইছি। আর ডাব্লিউ থেকে জেড এ যাওয়ার মিনিমাম রাস্তা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস এখানে বলা উচিত। ডাব্লিউ থেকে জেড এ যাওয়ার ডিরেক্ট রাস্তা, কিন্তু রাস্তার কস্ট কত বলেন তো? 5 না? আবার চিন্তা করেন এই দিক দিয়ে যদি আমি ঘুরে যাই আরেকটা নোড হয়ে, সেইখানে আবার কস্ট কিন্তু কম, 3। ঠিক আছে না? বোঝা যায় স্যার, আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। কথা কি এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে ডাব্লিউ থেকে জেড এর দেখেন ডিরেক্ট রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু মিনিমাম রাস্তা কিন্তু অন্য দিক দিয়ে হইতে জি পারে, তাই স্যার, না? আমরা স্যার ডাইরেক্ট গেলে হচ্ছে 5, আর দুইটা নোট মানে ওয়াই ক্রস করে গেলে স্যার হচ্ছে 3, এটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা আমরা বের করছি 3 এবং 3 এখানে বসেছি। তো আলটিমেটলি ডি থেকে ইউ, মানে ডি অফ ইউ টু জেড আমরা বের করলাম 5, সরি 4। এটা হচ্ছে আমাদের বেলম্যানফোর্ড ইকুয়েশন। এটাই হচ্ছে কি আমাদের বেলম্যানফোর্ড ইকুয়েশন বলে যে কিভাবে আমরা আসলে ফলো করে বের করতে পারি। ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম জাস্ট এই ইকুয়েশনটাকেই ইউজ করে, যেখানে আমরা সবসময় বের করতে চাই ডি অফ এক্স অফ ওয়াই, যেটা লিস্ট কস্ট বের করতে হয়। এবং একই জিনিস এটা এখানে যেটা লিখলাম যে এই যে পি আমাদের লাগে, পি হচ্ছে কি আমার হচ্ছে নেইবার গুলা আর কি, বি হচ্ছে নেইবার গুলা, আর ওয়াই হচ্ছে ডেস্টিনেশন, এক্স হচ্ছে আমাদের সোর্স। এবং বেলম্যানফোর্ড ইকুয়েশনটাই আসলে মেইনলি আমরা ইউজ করি যে প্রত্যেকটা সোর্সের জন্য
সরি প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য যেটা ইয়ের সদস্য নেটওয়ার্ক রাউটারের সদস্য তার জন্যই আমরা মিনিমাম কস্ট বের করে রাখি ফর এভরি এক্স। আমরা দেখবো একটু পরেই দেখবো যে আসলে ক্যালকুলেশনটা ইটারেশনটা কিভাবে হয়। এবং আপডেটিং অপারেশনটা এই জিনিসটা যে আপডেট হতে থাকে এটা কিন্তু তার নেইবারদেরকে ছড়ানো হয়। কি আপডেট হয়? এই যে রাউটের মধ্যে যদি কোনো কারণে কস্ট চেঞ্জ হয়ে যায় বা এটা এটা সারাক্ষণ হচ্ছে গিয়ে আপডেট হতে থাকে। তো ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম হচ্ছে ইটারেটিভ, যে কোনো ধরনের লিংকের যদি কস্ট চেঞ্জ হয় তাহলে এই কস্টের চেঞ্জটা না সে হচ্ছে গিয়ে তার নেইবারদেরকে জানাবে। আমি একটু আগে বললাম এক্স থেকে ওয়াই এবং এক্স এর সাথে যে ভি গুলা আছে এবং ভি এর সাথে ওয়াই এর যেই কি বলবো প্রত্যেকটা ভি এর সাথে ওয়াই এর লিস্ট কস্টটা ডিপেন্ড করতেছে না, যে এক্স থেকে ওয়াই এর আলটিমেট কস্টটা এই ভি এর সাথে সম্পর্কিত আছে না বেলম্যানফোর্ড ইকুয়েশনে, দ্যাট ইজ ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম। জি স্যার। তার মানে এই জন্যই আসলে ডিভি অ্যালগরিদমে এই জিনিসটা খুব ভাইটালি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোন রাউটারে মনে করেন কোনো কারণে লিংকের কস্ট চেঞ্জ হয়ে গেল, এই আপডেটিং ইনফরমেশনটা না তার আশেপাশে যতগুলো এই নোডের আশেপাশে যতগুলো নোড থাকবে সবাইকে এই ইনফরমেশনটা সাথে সাথে সে পাঠিয়ে দিবে, সাথে সাথে আপডেট করবে। এই নোটিফিকেশনটাই আমাদের ডাইনামিক অ্যালগরিদমের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আপডেট মেসেজ। তো কস্ট চেঞ্জ হতে পারে ডাইনামিক অ্যালগরিদমে অটোমেটিক্যালি। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে আপডেট মেসেজ, যে কোনো কারণে কোনো লিংক যদি চেঞ্জ হয় তার ইমিডিয়েট নেইবারকে এই আপডেটেড ইনফরমেশনটা দিতে হয়। ঠিক আছে না? পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই আপডেটিং ইনফরমেশনটা যখন পাস করা হলো, মনে করেন এখান থেকে ভি থেকে পাশেরটা আপডেট করলে তারপরে এই নেটওয়ার্কের এই নোটটা আবার একই ধরনের আপডেটেড ইনফরমেশনটা তার আশেপাশের যেই নেইবার গুলা আছে তাকে আপডেট করবে না, নাকি সে নিয়ে বসে থাকবে? না স্যার, আপডেট করবো। তো বোঝা যাচ্ছে যে নেটওয়ার্কের কোনো একটা পয়েন্টে যদি কোনো কারণে একটা লিংকের কস্ট চেঞ্জ হয়ে যায়, এই আপডেটিং ইনফরমেশনটা একটা প্রপাগেশন সৃষ্টি হয়, যে একটা জায়গা থেকে শুরু হয়ে এটা তার সমস্ত নেইবারকে দেওয়া হয়, তারা আবার সমস্ত নেইবারকে দেওয়া হয়। তো আলটিমেটলি হোল নেটওয়ার্ক কিন্তু আপডেট হয়ে যায় একটা লিংকের জন্য। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমাকে বলেন বাকিরা এই পয়েন্টটা কি বুঝতে পারছি কিনা? এই প্রপাগেশনটা, যে নেটওয়ার্কের কোনো জায়গায় যদি একটা চেঞ্জ হয় এই আপডেটটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় ইন ডাইনামিক অ্যালগরিদম থ্রুআউট দ্য এন্টায়ার নেটওয়ার্ক। এবং আপডেটটা যদি পুরো নেটওয়ার্কে হয়ে যায় আলটিমেটলি প্রতিটা নোডের সাথে একটার সাথে আরেকটা রিলেশন, একটার সাথে আরেকটা লিস্ট কস্ট কিন্তু একইভাবে আপডেট হতে বাধ্য। বুঝতে পারলাম আমরা ব্যাপারটা? এই প্রপাগেশনটা হওয়ার ফলে আর কি এটাকে ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমও বলা হয়। আমরা কি বুঝতেছি আমার কথা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে একটা লুপের মধ্যে লেখা আছে ফর এভরি নোড এই কাজটা হয়। কি কাজটা হয়? যে তারা ওয়েট করতে থাকে, প্রতিটা নোড ওয়েট করতে থাকে যে কোনো ধরনের চেঞ্জ আসে কিনা নেটওয়ার্ক থেকে বা আমার নিজস্ব লিংকে। যদি কোনো ধরনের চেঞ্জ আসে তাহলে সাথে সাথে একটা